আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আহ, এখন আমার এই জায়গায় বাজে হচ্ছে 10টা, মাত্র ঘুম থেকে উঠলাম। আসলে কোরিয়াতে সন্ন্যালের ছুটি চলতেছে, 6 দিন ছুটি। আমার সঙ্গে আছে আমার মেয়ে হাবিবা আক্তার হুর, অনেক কিউট মামনি আমার। তো যাই হোক, আজকে সারা রাত আপনার যে পরিমাণ এসএমএস আসছে, মানে সতর্কবার্তা যে আজকে সারা রাত তুষার পড়বে। তো এখন আমি জানালা খুলিনি। এখন জানালা খুলতে চাচ্ছি, তো ভাবছি যে আপনাদের সবাইকে নিয়ে একটু জানালাটা খুলি। তো চলুন দেখি আসলে কি পরিমাণ তুষার পড়ছে। মূলত এটা দেখার জন্য আর কি সাধারণত এই ভিডিওটা বানানো। তো বাবা, আমরা এখন জানালা খুলবো। দেখি আব্বা, ওঠো ওঠো তোমার। আমরা যখন জানালা খুলে দেখাই। এটা আচ্ছা, হে হে জি বাবা, ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পারবেন। এটা হচ্ছে আমার রুমের জানালা। এই যে দেখেন কি পরিমাণ তুষার। হয়তো জানালার এই সাইড থেকে এতটা ভালো দেখতে পাচ্ছেন না, এই কারণে আর কি লকটা খুলে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো দেখতে পারবেন। এদিকটা খুলে দিই, ওই দিকটা নেট আছে তো। তো গাইস, আমার বাসা অবধি চলে আসছে বরফ। দেখেন কি পরিমাণ বরফ পড়ছে। আমার রুমের ভিতর আসতেছে বরফ বাতাসে। এখনো তুষার হচ্ছে, মানে তুষার পড়তেছে। দেখেন এই দিকটাই যে পাহাড়টা সব একদম ঢেকে গেছে। এই ঠান্ডার ভিতর বাইরে যাব না, যদিও আপনাদেরকে একটু রুমের ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে পাহাড়গুলি দেখেন, পুরো পাহাড়গুলি একদম বরফে সাদা হয়ে গেছে। অনেক সুন্দর না? এদিকটা দেখেন, এই যে গাড়িগুলি দেখেন। আমরা একটু পরে যদিও নিচে যাব, সেই সময় আবার দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমি শুধু আপনাদেরকে আমার বাসার উপরে দেখানোর চেষ্টা করছি। আসলে আমার বাসা থেকে আপনার এই সিনগুলি দেখতে ভালো লাগে। আমার বাসার সাথেই রোড, হাই রোড। ওই উপর যে একটা রোড দেখতেছেন, এটা হচ্ছে আপনার হাই রোড, এটা হচ্ছে সিগন্যাল রোড। আমার এখান থেকে আপনার হাই রোডে যেতে 2 মিনিটও সময় লাগে না। দেখেন এই বাড়িটার অবস্থা দেখেন। এটা একটা কফি শপ। আমার বাসার নিচে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কফি শপ। তো আমি যদি আপনাদেরকে আমার বাসার ছাদ থেকে একটু দেখাই, তাহলে হয়তো দেখতে পারবেন। তো গাইজ চলুন, আমি আমার বাসার ছাদে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জানালা লেগে দিই, একটু জানালাটা দিয়ে দাও। এটা আগে লক করে দাও, সমস্যা নেই। দেখি আগে আগে এটা নক করে দাও। দেখি আগে এটা নক করে দাও, তারপরে এটাকে টানতে হবে। ব্যাস, জানালা লক করে না দিলে লক হলো না, এটা আরও যাবে। জানালা লক করে না দিলে এই ঠান্ডাগুলি ঘরের ভিতরে চলে আসবে। নামিয়ে দিলে ঠান্ডাটা একটু কম হবে। আব্বা, ঘরের যে অবস্থা। আব্বা আসো, আসো 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 আব্বা, আসো আসো, আমরা উপরে যাবো, ছাদে যাবো। আমার বাসা, যদিও বাইরের লাইটটা দাও তো। এটা হচ্ছে আমার বাসা। যদি মানে কাপড় চোপড় মানে গোছানো না, কারণটা হচ্ছে আমার মেয়ে এদিক দিয়ে সবসময় ছাদে উঠানোর চেষ্টা করে। তো যার কারণে আমরা উপরের রুমটা ইউজ করি না। এই কারণে এখানে এতগুলো কাপড় চোপড় রাখা হয়েছে, যাতে আমার মেয়ে শীতে উঠতে না পারে, এই একটা কারণে। তো আমরা কষ্ট করে উপরে উঠে গেলাম বাবা। এটা হচ্ছে আমাদের উপরের রুম। এখন কাপড় চোপড় শুকানোর কাজে ব্যবহার করা হয় এই রুমটা। সিনারিটা একই রকম হবে, যদিও আমার এই জানালার এই পরিমাণ বরফ জমে গেছে। তো আমি চাচ্ছি না জানালাটা খুলবো। মানে ওখান থেকে যে দৃশ্যগুলি দেখলেন, এখান থেকে ঠিক একই রকম, কারণ একই সাইডে জানালা। যদিও আমাদের এই রুমটা এখন পরিত্যক্ত, এই রুমটা আমরা ব্যবহার করি না।
শুধু কাপড় চোপড় শুকানোর কাজে ব্যবহার করি। তো আমরা যদি আমাদের এই ছাদটা যদি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পারবে সাপাতের এই যে আমরা যদি খুলে যদি একটু বাইরে যাই, দেখেন মানে এগুলি সব হচ্ছে বাতাসে চলে আসছে। এই বরফগুলো ওইটুকু ছাওয়া নেই। দেখেন কি পরিমাণ বরফ এই জায়গায় পড়েছে। এইদিকে দেখা যাচ্ছে, ওই দিকে দেখা যাচ্ছে না। আমি যদি আপনাদেরকে একটু এইদিকে দেখানোর চেষ্টা করি, ওই দিকের পাহাড়গুলি একদম ধূসর সাদা। এখনো তুষার পড়ার কারণে চারদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না। আমার পাশের পাহাড়টা এই দিকটা মানে নিচে যদি আপনাদেরকে দেখায় বরফ কি পরিমাণ পড়ছে দেখেন। ময়না এবং ময়নার মা এই জায়গায় বাবুকে নিয়ে খেলা করতেছে। তো ওনাদেরকে আমি ক্যামেরার মধ্যে না আনি, এটাই সবচেয়ে বেটার। সেও কোরিয়াতে প্রথম আসছে এবং এতটা বরফ সে নিজের চোখে দেখতেছে, মানে এতটা তুষার সে নিজের চোখে দেখে সেও নিজেও আনন্দে মুখরিত। দেখেন পাহাড়ের গাছগাছালির যে অবস্থাগুলি, ও অনেক তুষার আসছে, এখন অনেক তুষার আসতেছে, অনেক তুষার আসতেছে। গাইস ধরবে না আব্বু? ঠান্ডা না? অনেক অনেক ঠান্ডা না মামনি? আসলে কোরিয়াতে সাধারণত রাস্তাগুলি সবসময় পরিষ্কারই থাকে একটু হলেও। তারপরও গতকালকে খংজুতে আপনার একটানা 11টা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এই তুষারপাতের স্লিপিংয়ের কারণে। আই লাভ বাংলাদেশ। দেখেন কি পরিমাণ তুষার পড়তেছে গাইস। যাই হোক, বারে একই সিম, যদিও আমি এখন নিচে যাবো না, অনেকটা ঠান্ডা। বিশেষ করে এই দিকটা তুষারের কারণে কিছুই দেখা যাচ্ছে না। দেখেন কি পরিমাণ তুষার পড়তেছে, দেখেন এখনো তুষার পড়তেছে। তুষারে পুরা কোরিয়া একদম ধূসর সাদা হয়ে গেছে, দেখা যাবে। দেখেন এখনো তুষার পড়তেছে, কি পরিমাণ তুষার পড়ছে দেখেন। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পুরো কোরিয়া একদম মানে তুষারে সাদা হয়ে গেছে। ঠান্ডার ভিতর তো বাইরে বেরোনো যাবে না, যদিও আজকে প্ল্যান ছিল বাইরে বেরোনোর।